বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের রাজবহন চরিতম, যেখান থেকে কিন্তু আমাদের পাস মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো আমি তোমাদের জন্য স্পেশাল 50 প্রশ্ন শেয়ার করছি এবং বলছি যে এই 50টি প্রশ্ন যদি তোমরা জেনে রাখো তাহলে কিন্তু 5টা এমসিকিউ ইজিলি করতে পারবে। আমি একদম সরাসরি তোমাদের সামনে প্রশ্ন এবং উত্তরগুলো শেয়ার করছি, যাতে তোমাদের পড়তে বা নোটস করে একটু রেডি করে রাখতে সুবিধা হয়। তো এগুলোই কিন্তু এমসিকিউ আকারে এই প্রশ্নগুলো থাকবে। তো চলো পরপর 50টি প্রশ্ন আমরা জেনে নিই, কারণ এই 50টি প্রশ্ন থেকেই কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবে। প্রথম প্রশ্ন, রাজবহন অবন্তী সুন্দরীকে কতদিন বিরহ যন্ত্রণা সহ্য করতে বলেছিলেন? উত্তর হচ্ছে 2 মাস। চণ্ডবর্মার ভাইয়ের নাম কী ছিল? উত্তর দারুবর্মা। রাজবহনের বন্ধুর নাম কী ছিল? উত্তর পুষ্পোদ্ভব। পুষ্পোদ্ভব কার পুত্র ছিল? উত্তর বৈদেশিক বণিকের পুত্র ছিল। পুষ্পোদ্ভবের স্ত্রীর নাম কী ছিল? বালচন্দ্রিকা। প্রাণ সমাম সমাস্যাস্য বাক্যে প্রাণ সমা শব্দের অর্থ কী? উত্তর প্রাণের চেয়ে প্রিয়। রাজবাহন বিপদকে কিভাবে গ্রহণ করেছিল? উত্তর দৈব বা ভাগ্য নির্ধারিত হিসাবে। দশকুমার চরিতম গ্রন্থের মূল ভাষা কী? উত্তর সংস্কৃত। রাজবাহনের পরিচয় কী ছিল? উত্তর অবন্তী রাজ্যের রাজপুত্র। অবন্তী সুন্দরী কে ছিলেন? অবন্তী রাজ্যের রাজকন্যা। দশকুমার চরিতম গ্রন্থে দশকুমার বলতে কী বোঝানো হয়েছে? উত্তর 10 জন রাজপুত্র। রাজবহন অবন্তী সুন্দরীকে কোথায় দেখেছিলেন? উত্তর উদ্যান বাটিকায়। রাজবহনকে কে বন্দি করেছিলেন? উত্তর চণ্ডবর্মা। চণ্ডবর্মা কোন রাজবহনকে হত্যা করতে চেয়েছিলেন? উত্তর তার ভাই দারুবর্মার মৃত্যুর প্রতিশোধ নিতে। অবন্তী সুন্দরী রাজবহনকে কিভাবে সাহায্য করেছিলেন? ভালোবাসা ও আনুগত্যের মাধ্যমে। রাজবহন কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সাহসী ও বীর প্রকৃতির। অবন্তী সুন্দরীর প্রতি রাজবহনের ভালোবাসা কেমন ছিল? উত্তর অটুট। রাজবহন চরিতম নামক পাঠ্যাংশটি কী ধরনের রচনা? উত্তর প্রেম ও সাহসিকতার কাহিনী। দশকুমার চরিতম কোন ধরনের সাহিত্যধারার অন্তর্গত? উত্তর প্রবন্ধ গদ্য বা গদ্যকাব্য। অবন্তী রাজ্যটি কোথায় অবস্থিত ছিল? উত্তর মধ্য ভারতে। শত্রুদের প্রতি রাজবহনের মনোভাব কেমন ছিল? উত্তর নির্ভীক। রাজবহন চরিতম পাঠ্যাংশটি কোন মূল গ্রন্থের অংশ? উত্তর দশকুমার চরিতম। দশকুমার চরিতম গ্রন্থের রচয়িতাকে? উত্তর মহাকবি দণ্ডী। রাজবহন চরিতম পাঠ্যাংশটি দশকুমার চরিতম গ্রন্থের কোন অংশে রয়েছে? উত্তর প্রথম উচ্ছ্বাসে রয়েছে। সাহিত্যের রূপভেদ অনুযায়ী দশকুমার চরিতম কী ধরনের কাব্য? গদ্যকাব্য। রাজবহনের প্রতিপক্ষের নাম কী ছিল? উত্তর চণ্ডবর্মা। অবন্তী সুন্দরী কিভাবে রাজবহনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছিলেন? উত্তর মৃদু হেসে। স্বপ্নে অবন্তী সুন্দরী ও রাজবহন কাকে দেখেছিলেন? উত্তর এক বৃদ্ধ রাজহংসকে। রাজবহনের বন্দিদশায় অন্তঃপুরিকাদের অবস্থা কেমন হয়েছিল? উত্তর তারা ভূমিতে লুণ্ঠিতা হয়ে কাঁদছিলেন। রাজকন্যা কেন আতঙ্কিত হয়েছিলেন রাজপুত্রের বা রাজবহনের অবস্থা দেখে? রাজবহন তার বিপদকে কিভাবে মেনে নিয়েছিলেন? দৈব বা ভাগ্য নির্ধারিত বলে। অন্তপুর রক্ষীরা কেন ঘটনাস্থলে প্রবেশ করেছিল? কারণ কোলাহল শুনতে পেয়েছিল। চণ্ডবর্মা কেন ভীষণ রেগে গিয়েছিল? কারণ রাজবহন তার অনুজ ভ্রাতা বা ছোট ভাইয়ের মৃত্যুর কারণ ছিল। অবন্তী সুন্দরীর মূল চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল? তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী ছিলেন। রাজবহনের প্রতি অবন্তী সুন্দরীর মনোভাব কেমন ছিল? উত্তর বিশ্বাস ও ভালোবাসায় পূর্ণ। রাজবহন কাকে ভাগ্যের বিধান বলেছিলেন? উত্তর নিজের বিপদকে। দারুবর্মা কে ছিলেন? চণ্ডবর্মার ভাই। রাজবহনের বিপদের সংবাদ শুনে অবন্তী সুন্দরীর প্রতিক্রিয়া কী হয়েছিল? তিনি অতিমাত্রায় বিচলিত হয়ে পড়েছিলেন। রাজবহনের বন্দী হওয়ার পর অন্তঃপুরিকাদের অবস্থা কেমন ছিল? অসহায় ও আতঙ্কিত। রাজবহনের সাহসিকতার সবচেয়ে বড় প্রমাণ কী ছিল? নির্ভয়ে শত্রুর মুখোমুখি দাঁড়ানো। চণ্ডবর্মার প্রতি রাজবহনের মনোভাব কেমন ছিল? ভয়হীন বা নির্ভীক। অবন্তী সুন্দরী রাজবহনের কঠিন সময়ে তার জন্য কী করেছিলেন? তাকে মনে সাহস যোগাতেন। দশকুমার চরিতম কোন যুগের রচনা? উত্তর গুপ্তোত্তর যুগের রচনা। মহাকবি দণ্ডির জন্মস্থান কোথায়? উত্তর পুত্তমে অর্থাৎ কাঞ্চিতে। দণ্ডী রচিত আরেকটি বিখ্যাত কাব্যের নাম কি? উত্তর কাব্য আদর্শ। রাজবহনের চারিত্রিক প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী? সে সাহসী, প্রেমিক ও ভাগ্যবিশ্বাসী। অবন্তী সুন্দরীর চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী? সে সুন্দরী, সাহসী ও প্রেমময়ী। দারুবর্মার মৃত্যু এই কাহিনীতে কী ভূমিকা রাখে? এটি চণ্ডবর্মার প্রতিহিংসার মূল কারণ হয়ে দাঁড়ায়।
রাজবহন চরিতম কাহিনীর মূল শিক্ষা কি? সাহস ও প্রেম ভাগ্যকে জয় করতে পারে। দশকুমার চরিতম কোন ভাষার অন্যতম শ্রেষ্ঠ গদ্য রচনা? উত্তর সংস্কৃত ভাষার। এই রাজবহন চরিতম থেকে আমি তোমাদের জন্য স্পেশাল এই 50 কোশ্চেন শেয়ার করলাম। আশা রাখছি এই 50টি প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষায় 5টা প্রশ্ন এমসিকিউ আকারে তোমরা কিন্তু এখান থেকেই পাবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। অন্যান্য পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।